ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আজকে ডক্টর অসীম কুমার স্যারের বইয়ের কনিক এক্সাম্পল 6B। আপনারা সেকেন্ডারি স্টুডেন্টস, অল অফ ওকে। I think that you are well and actually you are examining of in front of exam. তো দেন আজকে আমরা যে আলোচনা করার কথা ছিল সেটা হলো কনিক চ্যাপ্টার 6B এর আমাদের লাস্ট ক্লাস এক্সারসাইজ 2-1 2 করে দিয়েছি। আর সেম অ্যাজ এক্সাম্পল 1 পরের 1 এবং পরের 2। এই এক্সাম্পল 1 এর অর্থাৎ এক্সাম্পল 4 এ 1 এর মতোই পরের 1 এবং পরের 2 ঠিক সেম অ্যাজ ছিল এক্সারসাইজ 2 এর 1 এবং 2। ঠিক একই ওয়েতে আজকে আমরা সলভ করতে যাচ্ছি। সেটা হলো এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5, এই এক্সাম্পল নাম্বার 5 এটা আমরা সলভ করতে যাচ্ছি। তো আমাকে কি কি দেওয়া আছে এটা একটু আমাকে লিখতে হবে। আমাকে দেওয়া আছে s উপকেন্দ্র -1 and দেওয়া আছে উৎকেন্দ্রিকতা e সমান হাফ এবং বলা আছে mz এর সমীকরণ দেওয়া আছে x -y + 3 = 0। যেহেতু আমাকে অঙ্ক দেখেই থিঙ্ক করতে হবে যে আমাকে কি চেয়েছে, আমাকে অঙ্ক দেখেই থিঙ্ক করতে হবে ইলিপস ইকুয়েশন চেয়েছে, অর্থাৎ এই পরাবৃত্তের সমীকরণটা বের করতে বলেছে। এই পরাবৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের যদি উৎকেন্দ্রিকতা দেয়া থাকে এবং উপকেন্দ্র দেয়া থাকে তা এবং সেই সাথে নিয়ামকের সমীকরণ দেয়া থাকে, তাহলে আমাদের একটাই ফর্মুলা, সেটা হলো কি সেটা হলো SP = EPM। তাহলে আমরা বলতে পারি কি, ধরি উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু স্থানাঙ্ক P of x y এটা আমরা ধরে নিতে পারি। তাহলে যাই যদি ধরে নিতে পারি তাহলে উপবৃত্তের সংজ্ঞা অনুযায়ী পাই কি পাই SP = EPM। এটা আমরা অনেকবার আলোচনা করেছি এবং এটা আমরা অনেকবার বইয়েও পড়েছি। তো যাই হোক, এখন আমাদের কি দেওয়া আছে আমার খেয়াল করেন, আমার এখানে SP দেওয়া আছে, আমার বের করতে হবে PM। তাহলে এই কোথায় আছে? এই অঙ্কের কোশ্চেনে দেওয়া আছে, অতএব আমার ভয়ের কিছু নেই। যেহেতু আমার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক দেওয়া আছে, অতএব আমি এই ফর্মুলা প্রয়োগ করতেই পারি। সেটা হলো কি SP = A² PM², রাইট? আচ্ছা, এবার যদি আমরা একটু আলোচনা করি যে SP কোথা থেকে পাবো। এখানেই বলা আছে SP মানে S থেকে P এর দূরত্ব, তার মানে x + 1² + y - 1² = ½² আর PM কোথা থেকে পাবো? আমার বলা আছে x - y + 3 /(1² + y তার হোল² দিলাম। এখন এখানে যদি আমি স্কয়ার দিয়েছি তাহলে আমি এর পুরাটাকে স্কয়ার
দিয়ে দিলাম, হয়ে গেল আমার অঙ্ক। আমি যদি অঙ্ক এতটুকু করে দেই তাও আমার ভুল হবে না। আমি যদি অঙ্ক এতটুকু করে দেই তাহলে আমাকে অঙ্ক স্যার কাটতে পারবে না। যদি হয়তো 1.5 মার্কস কম দিতে পারেন, কিন্তু মূলত আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে আমি আবারও বলছি, আমার দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, এবং সেই সাথে নিয়ামকের সমীকরণ এমজেড দেওয়া আছে, এমজেড দেওয়া আছে। তাই আমি প্রথমে বলেছি কি দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, এটাকে আমরা বলতে পারি উপকেন্দ্র, উপকেন্দ্র দেওয়া আছে, এটাকে বলতে পারি উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, এমজেড সমীকরণ অর্থাৎ নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, সেই সাথে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম। অতএব উপবৃত্তের সংজ্ঞাটা যদি আমরা পাই, এই কথাটা পাই, তাহলে এটাকে যদি পেয়ে থাকি তাহলে এটা লিখতে পারি দ্যাটস ইকুয়াল টু, আমার ফর্মেট হয়ে গেল। এরপর আমি কি করব, এটাকে ভাঙবো বাচ্চাদের মতো, এটাকে আমি ক্যালকুলেশন করব। ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 1/4, 1/4। এখানে কি থাকে, এখানে √2 থাকে, √2 হোল স্কোয়ার থাকে, এখানে থেকে x মাইনাস y প্লাস 3 হোল স্কোয়ার থাকে। এরপর আমরা একটু উপরের দিকে যাই, এখানে কি দাঁড়ালো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y আর কত প্লাস 2 ইকুয়াল টু কি আসলো, x মাইনাস y প্লাস 3 তার এই হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 8 আসলো, 8। এখন যদি আমি 8 দ্বারা এদিকে মাল্টিপ্লাই করি তাহলে আমার কি ধারণ করে, 8 দ্বারা মাল্টিপ্লাই করলে এই ইকুয়াল টু, এইটাকে ভেঙে দেই, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 9 মাইনাস প্লাস 2ab মাইনাস 2xy প্লাস 2bc, তাহলে প্লাস 6x আর হলো মাইনাস 2y, এটা আসলো। এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 9 2xy প্লাস 6x মাইনাস 6y। আচ্ছা, এটা হবে 6y। এই এখন যদি আমি লিখে দেই 8x স্কয়ার প্লাস 8y স্কয়ার প্লাস 16x মাইনাস 16y প্লাস 16 ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy প্লাস 6x মাইনাস 6y মাইনাস 6y প্লাস 9, এভাবে আমি লিখতে পারি। এরপর যদি আমি ক্যালকুলেশন করি যে 7x স্কয়ার মাইনাস প্লাস 7y স্কয়ার, 7x স্কয়ার মাইনাস 7x প্লাস 2xy একটা, এরপর আমি বলতে পারি কত প্লাস 10x তারপর বলতে পারি কত মাইনাস মাইনাস 10y, তারপর বলতে পারি কত প্লাস 7 ইকুয়াল প্লাস 7 ইকুয়াল 0, এটাই বলতে পারি। তাহলে আমি বলতে পারি কি, হুইচ ইজ দ্য প্যারাবোলাস, হুইচ ইজ দ্য ইলিপস ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারি ইহাই উপবৃত্তের সমীকরণ, এই উপবৃত্তের সমীকরণ। এই তো হয়ে গেল আনসার। এভাবে আমরা লিখে দিব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা যাব এক্সারসাইজ। আমি যে কথা বলেছিলাম এক্সারসাইজ 6b এর আমাদের এখানে পেজ নাম্বার অনুশীলনীর 172 পেজের পেজ নাম্বার 172, এই পেজের এক্সাম্পল 1, 1, 2 এবং এক্সাম্পল 1, 2 এর সাথে আমাদের এক্সারসাইজ এক্সাম্পল 1 এর সাথে এক্সারসাইজ 2 এর 1, 2 মিলে যায়, অর্থাৎ আমাদের করার দরকার নাই। সেই সাথে 4 এর 1, 2 এই 4 এর 1, 2 এর সাথে মিলে যায়, অর্থাৎ 4 এর 1, 2 আমরা হোমওয়ার্ক করব, এটাকে আমরা হোমওয়ার্ক দিব। এবার আমরা করে দিলাম কত, এবার আমরা এক্সাম্পল কত করে দিয়েছি, 5 করে দিয়েছি। এবার আমরা আসি
এক্সারসাইজ 5, 8, 9 এগুলো আমরা এক্সারসাইজের অঙ্ক। এগুলো আমরা প্রথমে করব 6b এর এক্সারসাইজ 6b এখান থেকে এ পর্যন্ত আসবে। এই প্রশ্নের অঙ্ক, এই প্রশ্নমালার অঙ্কগুলো সো ইম্পর্ট্যান্ট, আই থিঙ্ক দ্যাট অর্থাৎ ইউ হ্যাভ টু ক্লিয়ার মাইন্ড ইন ওপেন ইউর মোবাইল and set up this formula and set up this question. You have to thinking deeply in question, then obviously you are easiest of in all maths. I think and I said to you, obviously you have to clear this maths. এবার আমরা আসবো নাম্বার 5 এ কি বলছে? নাম্বার 5 এর 1 নাম্বার, নাম্বার 5 এর 1 যদি আমি বলি গিভেন প্রদত্ত বক্ররেখা বা ওরা বলে দিয়েছে প্রদত্ত উপবৃত্তের সমীকরণ কি বলে দিয়েছে? 4x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইকুয়াল টু 0 ইন নাম্বার 1। এখানে আমাকে খেয়াল করতে হবে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা চেয়েছে। তাহলে আমার এখানে কি চেয়েছে? এখানে আমাকে কি চেয়েছে এটা আমাকে খেয়াল করতে হবে। এটা আমাকে ভালো করে বুঝতে হবে যে আমাকে কি চেয়েছে। তাহলে আমাকে উৎকেন্দ্রিকতা বের করতে বলছে, আর একটা বের করতে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা আমাকে চেয়েছে। তাহলে আমাকে চেয়েছে উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। 1 নম্বর উৎকেন্দ্রিকতা লম্বের দৈর্ঘ্য সমীকরণ নির্ণয় করো। এখন প্রশ্ন হলো যে আমি এই পরাবৃত্ত থেকে কিভাবে ই নির্ণয় করব। এটা আমাকে বুঝতে হবে যে আমার সাথে ইর সাথে কার সম্পর্ক। আমার ইর সাথে সম্পর্ক আছে এ বি এর সাথে। তাহলে ইর সাথে সম্পর্ক যেমন এর সূত্রটা কি? এর সূত্রটা হলো 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার √ তাহলে আমার এ বি লাগবে, এটা লাগবে। তাহলে এই অঙ্কটাকে আমার এই রাস্তায় যেতে হবে, এই অঙ্কটাকে নিয়ে আমার এই রাস্তায় যেতে হবে। দেন আমি কি পাবো? তাহলে এ বি পাবো। তাহলে অবশ্যই এখান থেকে আমার এই রাস্তায় গেলে উৎকেন্দ্রিকতা পাবো। আর উপকেন্দ্রিক লম্বের মধ্যে কি আছে? উপকেন্দ্রিক লম্বের মধ্যে আছে 2b স্কয়ার বাই a। তাহলে ওই b স্কয়ার বাই a ওখানেও আছে। অতএব অবশ্যই আমাকে ওই রাস্তায় অঙ্কটা নিতে হবে যাতে আমি ওই অঙ্কটাও করতে অভ্যস্ত হই। এখন প্রশ্ন হলো যে আমি ওই রাস্তায় কি করে যাব। এবার আমাকে খেয়াল করতে হবে যে দ্যাট ইমপ্লাইজ 4x স্কয়ার নিলাম মাইনাস 16x নিলাম প্লাস কি নিতে পারি? তাহলে 2x হোল স্কয়ার প্লাস 2y ab। এরপর যদি আমি ওখানে 5y স্কয়ার দেই, 5y স্কয়ার প্লাস 10y প্লাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার যদি আমি দূরের থেকে 4 কমন নিই, x স্কয়ার মাইনাস 4x পাবো। আবার যদি 5 কমন নিই তাহলে y স্কয়ার প্লাস 2y পাবো প্লাস 1 ইকুয়াল টু 0 পাবো। ইটস ইজি। তো দেন আমি যদি 4 লিখি তাহলে x মাইনাস x স্কয়ার মাইনাস 4x প্লাস একটা 4 বেশি লিখলাম, আবার 4 3 16 এখানে মাইনাস 16 করলাম, আবার প্লাস 5 ইনটু y স্কয়ার প্লাস 2y একটা প্লাস 1 নিলাম, আবার একটা এখানে মাইনাস 5 দিলাম, আর এই প্লাস 5 ইকুয়াল টু 0 দিলাম। দেখেন আসলে কতটা সহজ রাস্তায় অঙ্কগুলো চলছে। তো মাইনাস 16 প্লাস 5 ইনটু y প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 লিখতে পারি। এরপরে আমি 4 ইনটু x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 5 ইনটু y প্লাস 1 হোল স্কয়ার আর এই 16 এই দিলাম
মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার যদি আমি এটাকে 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 20 লিখতে পারি। এবার যদি আমি 20 দ্বারা ভাগ করি তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই কত হবে 5 প্লাস আমি যদি এটাকে লিখি এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড 4 ইকুয়াল টু 1। আমার কিন্তু অঙ্ক এসে গেল। এখন যদি আমি এইটাকে একটু অন্য রাস্তায় নিয়ে যাই, অন্য রাস্তায় কীরকম, যেমন আমি যদি এটাকে এভাবে করি, যদি আমি এটাকে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই রুট 5 হোল স্কোয়ার প্লাস এখানে লিখতে পারি কত ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমার এখানে বড় কি, আমার এখানে বড় হলো রুট 5 হোল স্কোয়ার রুট 5, তার মানে 2 পয়েন্ট সামথিংস। তাই 2 পয়েন্ট সামথিং তার মানে এখানে আমার এটা বড়, আমার এখানে এ বড়। এটা আমাকে বুঝে নিতে হবে যে আমার এখানে কে বড়। এখানে 2 পয়েন্ট রুট 5, তাহলে নিশ্চয়ই এখানে এ গ্রেটার দেন বি। তাহলে এ গ্রেটার দেন বি সূত্র যদি পড়ে তাহলে আমার নিশ্চয়ই আমাদের অঙ্ক সহজ হয়ে গেছে। এটা আমাকে একটু ক্লিয়ার মাইন্ডে বুঝে নিতে হবে। আচ্ছা, এখন যদি আমি এটাকে করে নেই, এইটাই করে নেই যে এক্স মাইনাস 2 ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই ধরলাম, আর এটাকে যদি আমি এক্স ধরি, এক্সটাকে যদি আমি এক্স ধরি আর এটাকে যদি এ ধরি, তাহলে আমার আদর্শ সমীকরণটা দাঁড়ায় এক্স মাইনাস 2 ইকুয়াল যদি এক্স ধরি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু যদি ওয়াই প্লাস 1 ধরি, তাহলে এই সমীকরণটাই আমার কি দাঁড়ায় 2 ইমপ্লাইজ। আর যদি আমি a ইকুয়াল টু রুট 5 ধরি অ্যান্ড b ইকুয়াল টু 2 ধরি, তাহলে আমার দাঁড়ায় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট 5 তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এটা দাঁড়ায়। এখন যদি আমি এই 2 ও 3 তে কম্পেয়ার করি তাহলে আমি মানগুলো পেয়ে যাই। তো যাই হোক, আমাকে কম্পেয়ার করার দরকার নেই। আমাকে এখন কি চেয়েছে উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা জানি ই সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার রুট ওভার। এটা আমরা সূত্রটা পড়েছি। তাহলে 1 মাইনাস বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ার মান 2 স্কোয়ার বাই রুট 5 তার স্কোয়ার এই দিলাম ইকুয়াল টু কত আসলো 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 5, এর 5 থেকে 1 গেলে থাকে কত 1 বাই 5 এর রুট। তাহলে আমার উৎকেন্দ্রিকতা পেয়ে গেল। উৎকেন্দ্রিকতা চলে আসলো, অর্থাৎ ই সমান 1 বাই রুট 5 চলে আসলো। ইটস সো ইজি। এন্ড কি বলেছে, এন্ড বলেছে লম্বের দৈর্ঘ্য, লম্বের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমার কাছে সূত্র হলো 2b স্কয়ার বাই এস এ। এটা হলো 2b স্কয়ার বাই এ, এটা আমার সূত্র। তাহলে আমার কাছে 2 আছে, b স্কয়ারের ভ্যালু আছে, b স্কয়ারের ভ্যালু কত 2 স্কয়ার, আর a এর মান কত, a বলতে কত √5, a বলতে √5। তাহলে 2 ইনটু 2 স্কয়ার বাই √5, এটা হলো আমার সূত্রটা। তাহলে আমার কি দাঁড়ালো 4 দুগুণে 8 বাই √5। এটা হলো আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এটা একটা রেজাল্ট, এটা একটা রেজাল্ট। আমার চেয়েছে কি উৎকেন্দ্রিকতা চেয়েছে এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলেছে। তো হয়ে গেল একটা অঙ্ক। ইটস সো ইজিয়েস্ট মেথড। আই থিঙ্ক দ্যাট ইউ আর ক্লিয়ার অ্যান্ড ইউ আর টোটালি ক্লিয়ার। আমি ফার্স্টলি আবারও বলছি, আমাকে অঙ্কটা বুঝতে হবে। আমার অঙ্কটা কি দিয়েছে? আমার অঙ্কটা দিয়েছে এখানে, আমাকে দিয়েছে শুধুমাত্রই দিয়েছে কি দিয়েছে, এখানে বলেছে যে এতটা উপবৃত্তে, অর্থাৎ এই উপবৃত্তটা দেওয়া ছিল,
এই উপবৃত্তটা দেওয়া ছিল, আমাকে এখানে উপবৃত্তটাই দেওয়া ছিল, এটাই দেওয়া ছিল। তাহলে এই উপবৃত্তের আমাকে বলছে উৎকেন্দ্রিকতা বাড়ি করতে, অর্থাৎ উৎকেন্দ্রিকতা বাড়ি করতে বলছে। এখানে উৎকেন্দ্রিকতা থাকে, তাহলে উৎকেন্দ্রিকতা যদি থাকে আর বের করতে বলছে তার লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এইটা লম্বের দৈর্ঘ্য, এই অংশটা চেয়েছে। আচ্ছা, এখন আমরা তাহলে উৎকেন্দ্রিকতা পেলাম এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণও নির্ণয় করলাম। এখন যদি না বোঝার থাকে আপনারা আমাকে ইনবক্সে বলে দেবেন, আমি এবং কমেন্টে লিখবেন। আমি আশা করি আপনাদের সমস্ত সলভগুলো অঙ্কগুলো করে দেবো, যাতে আপনাদের পরীক্ষার হলে A+ পেতে কোনো রকম সমস্যা না হয়। I think you have to clear and thinking this math and totally thinking this math. So okay, thank you so much.